আচ্ছা সোনামণিরা, আমরা এখন থেকে সব সময় কি করব? নামাজ কি আর মিস হবে? তো দেখতেই পারতেছেন কত সুন্দর করে তারা বলল সব সময় নামাজ পড়তে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি শাকিল খান। ঠিক আছে, তো একটা মসজিদ নির্মাণ হয় কিন্তু নামাজ পড়ার জন্য। ঠিক আছে, তো সেই মসজিদের সামনে যদি কেউ হাইটা যায় আর যদি সেই মসজিদে আজান হয়, আজান শোনার পরেও যদি সেই মসজিদে না ঢোকে, নামাজ না পড়ে, তাহলে এর চেয়ে কিন্তু বড় দুঃখজনক ব্যাপার আর কোনো কিছু হতে পারে না। এবং মসজিদের সাথে বাড়ি থাকার পরেও তারপরেও যদি আজান শোনার পর যদি নামাজে না আসে, তাহলে এর থেকে সবচেয়ে বড় শয়তান আর কোথাও কিন্তু হতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা মসজিদে আসবো এবং নামাজ পড়বো। ঠিক আছে, এবং পরিবারদেরকেও বলবো আপনাদের যে কচি কচি বাচ্চাগুলি আছে, সোনামণিগুলি আছে, তাদেরকে আপনারা নামাজে পাঠাবেন, মসজিদে পাঠাবেন। ঠিক আছে, আমার সামনে দেখতে পারতেছেন একেবারেই কচি কচি সোনামণিরা। ঠিক আছে, তাদেরকে নিয়ে মসজিদে আসছি নামাজ পড়তে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কচি কচি সোনামণি বলার পর তারা কত খুশি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তাদেরকে সুন্দর করে আপনি আদর যত্ন করে কথা বলবেন, দেখবেন ঠিকই তারা কিন্তু নামাজে আসছে এবং নামাজ পড়তেছে। ঠিক আছে, তাদেরকে সুন্দর মতন আমি দাওয়াত দিলাম, দেখেন তারা কিন্তু সারিবদ্ধভাবে চলে আসছে নামাজ পড়তে। অর্থাৎ ছোট বাচ্চাদেরকে যদি আপনি এখনই নামাজ পড়ার জন্য আগ্রহ গড়ে না তোলেন, তাহলে পরবর্তীতে কিন্তু তারা কিন্তু নামাজ আর পড়তে চাইবে না। ঠিক আছে, তাহলে উচিত আপনাদের সন্তানদেরকে এখনই নামাজ পড়ার জন্য আপনারা তাগিদ দিন এবং মসজিদে পাঠান। ঠিক আছে, এবং আপনারাও নামাজ পড়ুন। ঠিক আছে, দেখতেই পারতেছেন কচি কচি সোনামণিগুলি তারা কিন্তু চলে আসছে মসজিদে। তাদেরকে এখন থেকেই নামাজ পড়ার ট্রেনিং দিতে হবে, অভ্যাস গড়ে তুলতে হবে, তাহলেই কিন্তু আপনার নামাজের দিকে তারা কিন্তু আসবে। ঠিক আছে, আর নামাজ অবশ্যই পড়তে হবে। দেখবেন অনেক এলাকার ভিতরে শান্তি নাই, মহামারী, অশান্তি, কাজ্জা ঝগড়া, হিংসা, নিন্দা। নামাজ পড়েন, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা সোনামণিরা, আমরা এখন থেকে সব সময় কি করব? নামাজ কি আর মিস হবে? তো দেখতেই পারতেছেন কত সুন্দর করে তারা বলল সব সময় নামাজ পড়তে আসবে। দোয়া করবেন তাদের জন্য, আল্লাহ পাক যেন কবুল করে, এবং এই যে নামাজের কথা যে বলছে এটা যেন তারা যেন বাস্তবে যেন তারা পড়তে পারে। ঠিক আছে, শয়তানে হয়তো ধরবে তাদেরকে, মাঝে মাঝে আসতে দিবে না, তারপরও তারা যেন ঠিক মতো নামাজে আসতে পারে। ঠিক আছে।